আচ্ছা, 14 হুম। ফেব্রুয়ারিতে ফাইনাল লিস্ট বার হওয়ার কথা ছিল, সেটা এখন 28 হ্যাঁ ফেব্রুয়ারি বের হবে। সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসছে হ্যাঁ, কে? পিছানোর জন্য। তো এখন ইলেকশন কমিশনার পিছিয়ে দিছে 14 দিন। এটা নিয়ে কি বলবা? অ্যাকচুয়ালি কি কত, যে একটা হওয়াটাই একটা মূল্য, কার পরিকল্পনা, এটা একটা খেলা, বুঝছিস? এটা একটা গেম। একটা হওয়ার পিছনে একটা কি, মোদিজি একটা গাইডলাইন্স বানাচ্ছে। কি গাইডলাইন্স বানাচ্ছে? যেমন সুরক্ষার জন্য আর কি, সুরক্ষা কবচ বানাচ্ছে। এসআইয়ের একটা সুরক্ষা কবচ। যেমন মনে কর, বাংলাদেশের অনেক রোহিঙ্গিয়া বাংলাদেশি যে অনুপ্রবেশকারী যাকে বলা হয় আর কি, এরা এই দেশে আসার পরে 3 রকম সমস্যা খাড়া করছে। কি 3 রকম সমস্যা? এক তো হচ্ছে আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসি চেঞ্জ করে দিচ্ছে। ডেমোক্রেসি বলতে যে জনসন্তুলন আর কি। ডেমোক্রেসি, একটা গ্রামে মনে কর আমরা বাস করতাম, 100 জন হিন্দু বাস করতাম, তার মধ্যে 10 জন মুসলমান ছিল। তা আমরা একটা ভ্রাতৃত্ব বন্ধনের মতোই ভালোভাবেই চলতাম। তো এখন দেখা যাচ্ছে 100 জন হিন্দুর মধ্যে ওরা 75 জন এসে ঢুকে গেছে, মানে আরো 65 জন অনুপ্রবেশকারী বল, আর ওদের যে জনসন্তুলন বিগড়ায় দেওয়ার যে একটা মানসিকতা, ওই মানসিকতা নিয়ে ওরা মানে সংখ্যাটা বাড়ায় নেওয়ার একটা বিশাল পরিকল্পনা করে চলছে ভারতবর্ষের। মানে এটা স্বাধীনতার সময় কথা ছিল, কি ছিল কত জিন্না মুসলমানদের একটাই আশ্বাস দিছিল যে লড়কে লিয়া পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান। হাসকে মানে মানে প্যার আর মহব্বত দেখাকে লেঙ্গে হিন্দুস্তান, মানে হিন্দুস্তানের জনসন্তুলন বিগড়ায় দেওয়ার, জনসন্তুলনকে মানে ডিস্টেবিলাইজ করে দেওয়ার একটা পরিকল্পনা ওরা শুরু থেকেই 1947 থেকেই করছে। তো এটা নিয়ে বিজেপি এবং আরএসএস এরা বদ্ধপরিকর ছিল যে এটাকে রুখতে হবে, বন্ধ করতে হবে, এটা চলতে পারে না। একটা দেশের ডেমোক্রেসি চেঞ্জ হওয়া যায় মানে কি, একটা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস সবকিছু চেঞ্জ হয়ে যাওয়া, তাই না? তো ওই জন্য 3 সাইড থেকে, মানে একটা হচ্ছে মানে মোদিজি 3 রকমের আর কি কবচ, যেটা সুরক্ষা কবচ, সুরক্ষার কবচ বানাইছে। একটা হচ্ছে এসআইআর, আরেকটা কি কত সিএএ। সিএএ এর মাধ্যমে কি করবে, যে সমস্ত নাগরিক বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু, তারপর হচ্ছে তোর খ্রিস্টান, শিখ, ফার্সি, তাই না? হ্যাঁ, এক কথায় হচ্ছে বাংলাদেশ বা পাকিস্তানের যে মাইনরিটিরা আছে, না বাংলাদেশ বা পাকিস্তানের সংখ্যাগুরু, আর পাকিস্তান বাংলাদেশে যারা সংখ্যাগুরু আছে তাদের অত্যাচারে যারা অত্যাচারিত হয়ে নিজের ধর্ম বাঁচাইতে, নিজের মানে কৃষ্টি কালচার বাঁচাইতে ভারতবর্ষে চলে আসবে, তাদের সুরক্ষা দেওয়া, যার জন্য সিএএ। ঠিক আছে? আবার আমাদের দেশে যারা এই অনুপ্রবেশকারী বা বাইরের থেকে আসা কিছু লোক আছে, যে রোহিঙ্গা হয়ে গেল, বাংলাদেশি হয়ে গেল, পাকিস্তানি মুসলিম হয়ে গেল, এরা চাইতেছে আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসিটাকে চেঞ্জ করে দিতে। তো ওইটাকে প্রটেক্ট করার জন্য এসআইআর, ঠিক আছে, এসআইআর এর মাধ্যমে একটা ইস্যু হয়ে যাবে। তারপরে আসবে এনসিআর। হ্যাঁ, এনসিআর আসবে, এটা একদম তুই ভাইবেন দিতে পারিস। এই ইলেকশনে আসবে না, 29-এর ইলেকশনে ভারতীয় জনতা পার্টি জেতার পরেই নিয়ে আসবে। এইবার কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নাই বিজেপির, ওই জন্য এনসিআর নিয়ে মুখ বন্ধ রাখবে, চুপচাপ থাকবে। আর এসআইআরটা দিদি কি খেলা খেলা গেল কত, দিদির হাতে আছে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা। দিদি কি গেমটা খেলা গেল এটা করছি এসআইআর নিয়ে,
দিদির হাতে আছে শাসন ব্যবস্থাটা। শাসন ব্যবস্থা থাকার মানে কি, মেশিনের বিডিও দিদির পুরো হাতে। মেশিনারি তো দিদি হ্যাঁ, নাকি? মেশিনারি, বিডিও, এসডিও, যা যা প্রয়োজন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরা আপ টু বটম, বটম টু আপ, আপ টু বটম, টোটাল ওর হাতে মেশিনারি। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তো নিজের কোনো মেশিনারি নাই, ওই রাজ্যের না মেশিনারির কেন্দ্রীয় মাধ্যমেই। নির্বাচনের না, বলছি যে রাজ্যের যে মেশিনারি ব্যবস্থাটা আছে, এটাই তো ফেডারেল স্ট্রাকচারের নিয়ম না, ওর মাধ্যমে করাতে চাচ্ছে। কিন্তু এই জায়গায় কি করলো, অসংখ্য হিন্দুদের নোটিশ পাঠানোর জন্য মমতা ব্যানার্জি আর যে মানে মিশনারিটা আছে মেশিনারি এটাকে ওটাকে ইউজ ইউজ করলো, করতেছে আর কি। পুরা ইউজ করে পুরা হিন্দু কমিউনিটিটাকে খেপায়া তোলার একটা পুরা পরিকল্পনা করে নিল। পরিকল্পনা শুধু করে নাই, সাকসেস হয়ে গেছে। যেমন অসংখ্য হিন্দু কমিউনিটিকে নোটিশ পাঠাচ্ছে, অথচ শতকরা তুই দেখে নিস, আমাদের গ্রামের হিসাব দিয়ে আমি তোকে বোঝাতে যদি চাই, আমাদের গ্রামে টোটাল 5 থেকে 7 জন মুসলমান লোকের নামে ইসে গেছে, নোটিশ গেছে। আর হিন্দু কমিউনিটিতে কমসে কম 300-400 নোটিশ। এর পিছনে বিশাল ষড়যন্ত্র হয়ে গেছে। তো মোদিজি ভাবছিল যেভাবে ওইভাবে করতে পারে না, কিন্তু হয়েছে, ঠিক আছে, এসআইআর হয়েছে। আর দিদির পিলা মানে দিদির যে টনক লড়ে গেছে এসআইআর হওয়ায়, গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে। এই সাথে উত্তর 24 পরগনায় সম্পূর্ণ রোহিঙ্গা হ্যাঁ বস্তি ছিল। যারা আসছিল, হ্যাঁ, এই তো কিছুদিন আগের খবর যে পুরা বর্ডারের মধ্যে লাইন দিয়ে আছে হুম হুম। যাওয়ার জন্য। তো গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে, বুঝছিস। কমসে কম আগে যদি কমও হয় মুসলিম ভোটার, এবার বাদ যাচ্ছে 30 থেকে 40 লাখ, ঠিক আছে। আর ওরা জিতে আছে কত লাখ ভোটে জানিস, মাত্র 42 লাখ ভোটে। মানে হ্যাঁ, ইসের থেকে বিজেপির থেকে ওদের ডিফারেন্স হচ্ছে 42 লাখ ভোট। আর ভোটের ডেটটা যে এসআইআর ডেটটা যে পিছাইলো, এতে তো মনে হচ্ছে যে ডেট ফাইনাল লিস্ট বার হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল লিস্টের পরে মানে একটা নতুন ভোটার উঠানোর চান্স দিবে। নতুন ভোটার আছে না, নতুন ভোটারদের উঠানোর চান্স দিবে। নতুন ভোটার তো মনে হয় এখনই উঠাচ্ছে। উঠাচ্ছে কই, না খোলা নেই তো পোর্টাল। আছে, পোর্টাল খুলছে? না না না, হ্যাঁ, দেখছিস? আগে উঠেছে, আহ, ডেট তো সামনেই মিনমতে, না। হ্যাঁ। আরে আমার ছেলেরও তো 18 বছর হয়ে গেছে, ও তো পোর্টাল খুলছিল, পারেনি তো, মনে হয় পোর্টাল বন্ধ আছে। ঠিক আছে, এটা একটু তো দেখে ভোট নেওয়া তো যাবে। সামনেই না, যদি ভোটের আগে এসআইআরটা কমপ্লিট না হয় তাহলে কি হবে? না, ভোটের আগে হবে, তাইলে কি হবে, এসআইআর কমপ্লিট মমতা ব্যানার্জি নিজেই করাবে, কত কেন। তা না হলে 356 ধারা লেগে যাবে না, ডেট 5 বছরের মেয়াদ শেষ হলে কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে না। ওই নটঙ্কি ফটঙ্কি, এই যে কোর্টে, সুপ্রিম কোর্টে যে নটঙ্কি করলো, এগুলা কেন, কত নিজে উকিল না তো, ডাইরেক্ট সুপ্রিম কোর্টের জজ কয়ে দিছে যে তোমার ভালো ভালো লয়ার আছে, তুমি লয়ার সাইডে তুমি একটা সাধারণ জিনিস, সাধারণ ভাবনায় তো ভাবা যায়, কয়লা চুরি, চাকরি চুরি, বিভিন্ন রকম এখন তো দুর্নীতি। একটা নতুন ঘটনা বের হচ্ছে, পুলিশ পুলিশ ভর্তি। আমি কি এটা আমি আগে কই যে বিভিন্ন রকমের যে চুরি করছে, এই চুরির জন্য কোনোদিন মমতা ব্যানার্জি যায় দাঁড়াইছে না। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের টাকা দিয়া, আমার তো সবার ট্যাক্সের টাকা দিয়ে কপিল সিকবালের মতো উকিল রাখে, যায় একটা বয়স করলে 25 লাখ টাকা লাগে, একবার কোর্টে উঠে একটা তর্ক করে দিবে, বাস 25 লাখ টাকা নেবে, মানে কোটি কোটি টাকা ধ্বংস করে দিল
আজকে আমাদের পশ্চিমবাংলা ঋণের দিক দিয়ে কত নম্বর স্থানে জানিস? 3য় নম্বর স্থানে। পাঞ্জাব, তারপরে হচ্ছে তোর তামিলনাড়ু, তারপরেই পশ্চিমবাংলা ঋণের দিক দিয়ে। আমাদের যেটা পশ্চিমবাংলার জিডিপি হয় তার 40% সুদ ভরতে চলে যায়। কোন জায়গায় নিয়ে দাঁড় করাইছে রাজ্যটাকে। আর শিক্ষার অবস্থাটা কি করছে, মানুষকে বুঝতেই কিছু দিচ্ছে না যে রাজ্যে হচ্ছেটা কি। বেকার ভাতা বানাইছে আরেকটা কি বেকার ভাতা, যে সমস্ত ছেলে পেলে শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না, তারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েক হাজার টাকা, কাজকর্ম তো নাই। 3,000 না 3,000 টাকা না 2,000 টাকা করে বুঝি ভাতা দিবে। 1500 টাকা। 1,500 টাকা। তাহলে এটা কি ভাতাজীবী বানানোর পরিকল্পনা চলছে? পুরা পশ্চিমবাংলাটাকে ভাতাজীবী বানাইতে যাচ্ছে। একবার বলছিল, আগে মানুষ বলতো না যে একটা কহাবত ছিল যে বাংলা যা আজকে ভাবে ভারত সেটা কালকে ভাববে বা পরবর্তীতে ভাবে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, আমরা বেশি অতি বিপ্লবী হতে গিয়া সিপিএম এর আমল কাটায় দিলাম 34 বছর কেন্দ্রে কংগ্রেস সরকার। সারা জীবন হাইউতাস, আমাদের দেয় না, আমাদের বঞ্চনা করে, আমরা শেষ, আমরা ধ্বংস। আবার চলে আয় তুই তৃণমূলের জমানায়, এদিকে কেন্দ্রে বিজেপি সরকার, আর এদিকে আমরা বিপ্লবী অতি বিপ্লবী দেখাতে গিয়ে মমতা ব্যানার্জি মিথ্যাচার এক মহিলা, এর পালাই পইরা দেয় না, শেষ, আমরা ধ্বংস, আমরা এই হাইউতাস করতে করতে বাস পুরা রাজ্যটাকে নিয়ে ডুবাইতেছে। তো এসআইআর নিয়ে তোর কি মন্তব্য? বিজেপি কতটুকু কি করতে পারলো? এসআই নিয়ে বিজেপি খুব বললো, কিন্তু আমার কিছু কিছু জায়গায় বিজেপির পয়েন্ট আমার ভালো লাগলো না। যেরকম ইসে হচ্ছিল BLO 2, হ্যাঁ, বিজেপি খাতা কলমে BLO 2 তো বহুত দেখলাম, কিন্তু কাজে তো আমি কাউকে মানে আমার নজরে আসেনি। যেমন এই তুই আর তোর বৌদির নামেও তো নোটিশ আসছিল, তাই না? হ্যাঁ, নোটিশ আসছে, আসছিল। গেলাম, তো আমাদের কি হলো বিএলও ওখানে? ছিল ওইখানে। এখন ভোটের লিস্টের নাম থাকবে কি থাকবে না এটার কোনো প্রমাণ পাইছিস না? আমি যে হেয়ারিং হয়েছি তারে কোনো স্লিপ দেয়নি। স্লিপও দেয়নি। তার মানে কি এটা যায় না বুঝে হ্যারেস করা? যদি না হয় তো এটা বলবে তো, তাহলে যে তোমার এই কাগজ আরো নিয়ে আসো, তোমার এই কাগজ স্যাটিসফাই না, আমি এরকম কিছু তো বলে নাই, না বলছে? এরকম কিছু বলে নাই, কাগজ যেহেতু নেওয়ার তো লোক নিছে। আর তার মানে কি স্যাটিসফাই হয়েছে তাহলে নিশ্চয়ই। কি জানো এখন কি হয়। হ্যাঁ, কাগজ তো যদি তখন চেক করে নেই, সব ফাইলে রেখা দিছে, পরে চেক করবে। এখন যদি ওয়েবসাইটে চেক করতে যাও তাহলে লেখায় যে কন্ট্যাক্ট টু BLO। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখা যাক, ফাইনাল লিস্ট বের হবে। আচ্ছা, ফাইনাল 28 তারিখে বেরোবে। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখতে থাকি। হুম। তা আমার তো যতটুকু ধারণা যে লাস্ট গেম যে 2-3টা গেম হয়ে গেল এসআই নিয়ে, এতে বিজেপি কিছুটা ব্যাকফুটে, কিছুটা আর কি, সম্পূর্ণ না হলেও মমতা গেম ব্যাক করে গেল। করতে পারলেও মানে একটা কোন জায়গাটায় বিরোধী গেম করে দল গেল? হিসেবে ও যত যে অ্যাক্টিভ, টোটাল, বল। বিরোধী দল হিসেবে যত অ্যাক্টিভ থাকার দরকার ছিল এতটুকু তো থাকতে পারলো না। এর থেকে তো মানে রানিং পার্টি বেশি থাকলো, ওদের হাতে গেম চলে যাচ্ছে। এটার জন্য না, আমি ওইটার জন্য কই না, ওরা থাকলেও কিছু করতে পারবে না। আমি কোন জায়গাটায় কইলাম কত যে লাস্টে বিজেপি একটু লুজ খেলে গেল। লুজ এটা খেলে গেল যে পুরো মেশিনারিটাকে ইউজ করে দিল মমতা ব্যানার্জি। ওই যে একটা ভাষণে মমতা ব্যানার্জি কইছে, আমি এমন খেলা খেলবো কেউ ধরতেও পারবে না। ভিডিওটা আছে তোর কাছে? না, চেক করতে লাগবে। হ্যাঁ, কইছে যে চেক আমি করলে এমন এরপর খেলা দিন চালা খেলবো। যাবে। হ্যাঁ,
ভিডিওটা চেক এইটা করবো। এইগুলা খেলায় তো কিছু কাজ করতে পারবে না, কিন্তু একটা মানে ক্ষণস্থায়ী একটা দেখায় দিল যে আমি হিন্দুদেরকে নাচায় দিলাম। মমতা ব্যানার্জি এটা দেখায় দিল যে আমি হিন্দুদেরকে নাচায় দিলাম। কারো দম নাই যে হিন্দুদের নাচানোর হাত থেকে বাঁচানোর বিজেপির ক্ষমতা ছিল নাই, এটা বুঝাই দিল আর কি, যে আমি চাইলে হিন্দুদের নাচায় দিতে পারি, দেখায় দিলাম, তাই না? হুম হুম। এইটুকুই, আর কিছু না, ওইটুকুই দেখায় দিল। ঠিক আছে, তো কয় মিনিট হয়ে আজকে গেল? এখানকার মতোই শেষ করলাম। ঠিক আছে, কয় মিনিট হয়ে গেল? 13 মিনিট। হুম। ঠিক আছে। আরে এরপরে বাংলাদেশে ভোট হয়ে গেল, এটা নিয়ে একটা আলোচনা রাখিস তো আগামীকালকে। কালকে রাখবো, আজকে তো রেজাল্টটা বের হোক, কালকে পুরো ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে তো। ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, 209টা সিট পেয়েছে এসে বিএনপি আর জামাত। হ্যাঁ, পুরো রেজাল্টটা নেই, আমিও নেই, পরিস্থিতিটা দেখি। ঠিক আছে, হুম হুম। তো কালকে থাকবে এসে বাংলাদেশ নিয়ে একটা আলোচনা। আচ্ছা। তো তোরও এই ভিউয়ার্সদের নিমন্ত্রণ করে দে, টাইম হ্যাঁ, দিয়ে আমার দে। ভিউয়ার্সদের তো নিমন্ত্রণ করে দিলাম, সবাই আসবে। আর হ্যাঁ, কালকে আরো 10টায় আমি লিঙ্ক 10টায় কর। পাঠাবো, যে তোমার গেস্ট থাকে গেস্টকে ডেকে নেবে। আর আমাদের লাইফে যদি কেউ জয়েন করতে চাও, তাহলে আমি একটা লিঙ্ক দিব, লিঙ্কে ফর্ম ফিল আপ করে নেবে, তাহলে লাইফে জয়েন করতে পারবে। লিঙ্কটা কি তুই ওপেন দিয়ে দিবি? না না, আমি লিঙ্ক দিব, গুগল ফর্মেট দিব, আমাদের দিক থেকে কন্ট্যাক্ট হবে। হুম, গুগল ফর্মটা ভরবে, তারপর আলোচনা তারপরে করে ভালো ওখান থেকে লাগলে শর্ট লিস্ট তাহলেই করবো, ভেরিফাই করে আলোচনা তারপর করে, আমাদের লাইফে নিব। আলোচনা করে যদি মনে হয় যেন ঠিক আছে তাহলেই নেওয়া হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো বাই, গুড নাইট, তোর গুড ভিউয়ার্সদেরও নাইট। গুড নাইট। নাইট।